আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি অন্তু। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ড্রেসটির কাটিং ও সেলাই ভিডিও। তো রুমাল ছাট গোল জামাটা তৈরি করেছি, তাহলে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এখানে 42 বডির জন্য জামাটা তৈরি করব। তার জন্য এখানে 2 হাত পানার মোট 4 গজ পরিমাণে কাপড় লাগবে। প্রথমে আমি আড়াআড়িভাবে একটি ভাঁজ দিয়ে দিয়েছি, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। তো এখানে মোট 4 পাট করে নিয়েছি। গলা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণে চওড়া এবং শোল্ডার নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণে চওড়া। গলা লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণে লম্বা। তো এখানে আমি বক্স করে নিচ্ছি, সামনে পিছনে গোল গলা দিচ্ছি। 6.5 ইঞ্চিতে আরমোলটা নিয়ে নিচ্ছি, চিহ্ন অনুযায়ী মার করে নেব। এদিক থেকেও বক্স করে নিচ্ছি, আরমোলের শেপটা দিয়ে নিব। এখন আমি রুমাল ছাটের উপরে পাটের জন্য 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই সাইড থেকে 16 ইঞ্চিতে চিহ্ন করেছি, এই অপর সাইড থেকে 16 ইঞ্চিতে চিহ্ন করে এখন মার করে নেব। 42 বডির জন্য 10.5 ইঞ্চিতে আমি মার করে নিয়েছি, 4 ভাগের 1 ভাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমরে যার যত আসবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। এখন আমি একটি চিহ্নের সাথে অপর চিহ্ন মিলিয়ে দিয়েছি, আর খোলা সাইড থেকে একটু উঠিয়ে দিবেন। এখন আমি বডির পার্টটা কাটিং করে নিব। প্রথমে বডির পার্টটা কাটিং করে নিচ্ছি, দেন তারপরে আমরা নিচের পার্টটা কাটিং করে নিব। এই যে এখান থেকে একটু রাউন্ড করে কেটে দিতে হবে, তাহলে গোল জামার কোনো কোনা ঝুলবে না। এক্সট্রা যে কাপড় নিয়েছি সেখানে আমি চিহ্ন করে দিচ্ছি। বডির পার্টটা কাটা হয়ে গিয়েছে। এখন এই যে নিচে যে কাপড় রয়েছে বডির পার্টের নিচে, এই কাপড়টুকু দিয়ে হাতা কাটিং করে নিতে হবে। তো আমি হাতা কাটিং এর ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা হাতাটা কেটে নেবেন। এখন বাকি যে কাপড়টুকু রয়েছে এটাকে ডাবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ডাবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এটা হলো বন্ধ সাইড, বাকি 3 পাশ খোলা সাইড। তো আমরা হিজাব কাটিং করে যেভাবে, ঠিক সেভাবেই কিন্তু এটাকেও ভাঁজ দিয়ে নিতে হবে। সুন্দর করে কাপড়টাকে আমি পেতে নিলাম। এখন বডির পার্ট নিয়ে নিয়েছি, বডির পার্টটা এভাবে বসাবেন। এক্সট্রা কাপড়টুকু সাইডে রেখে দিবেন, দিয়ে দেন এভাবে মার্কটা করে নেবেন। এখন এই মার্কের থেকে মোট 44 ইঞ্চি নিতে হবে, 44 থেকে 45। তো উপরে আছে 15 ইঞ্চি পরিমাণে, আর এখানে আমি নিচ্ছি 30 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, তো 31 ইঞ্চি। তো কোমরে যে দাগটা দিয়েছি এই দাগটা ধরে ধরে
এই যে এখান থেকে দাগটা ধরতে হবে, আর এখানে 31 ইঞ্চিতে এভাবে মার্কটা করে নিতে হবে। তবে 42 বডির জন্য 4 গজ 2 গিরা কাপড় হলে সব থেকে বেশি ভালো হয়। এটাকে এখন আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিচে যে কাপড়টুকু রয়েছে সে কাপড় দিয়ে আমরা পটির কাপড় দিয়ে দেব। তো এই যে এই কাপড়টা ভাঁজ করে নিয়েছিলাম, তার নিচেই পটির কাপড়টা দিয়ে এইভাবে আমি এটাকে কাটিং করে নিলাম। তো এই যে আমাদের কিন্তু হচ্ছে কাটিং করা হয়ে গিয়েছে, গোল জামা কাটিং করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সেলাই করতে হবে। তো তার আগে আমি একটু এটাকে পেতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।